আচ্ছা, তাহলে প্রথম হাদিসের রাবি হচ্ছেন as-সাহাবিউল জালিল সাহল ইবনে সা'দ ইবনে মালিক ইবনে খালিদ আল-আনসারী। ওনার নামটা মনে রাখবেন। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 188টা। 188টা। ওনার মৃত্যু সন হচ্ছে 88 হিজরি। দেখছেন মিল আছে। 188টা হাদিস আর মৃত্যু সন হচ্ছে 88টা। তার বয়স পেরিয়েছিল, অতিক্রম করেছিল 100 বছরের উপরে। 100 বছরের উপরে তার বয়স ছিল। আচ্ছা, সাহাবীর নামগুলো এর প্রমুখ গুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ না করলেও যাতে করে পরীক্ষার মধ্যে আসলে একটু দিয়া দিতে পারবে। তো মানে আমটা পড়বেন। এরপর আসেন, এখান থেকে কিছু বিষয় ব্যাখ্যা করেছে, যেমন ইন্নামা জুআইলাল ইযনু মিন আজরিল বাসর। কারো গর্ভপ্রবেশের আগে অনুমতি চাওয়াটা কেন করা হয়েছে, মুশকিল করা হয়েছে? কারণ হচ্ছে চক্ষুর কারণ। অর্থাৎ আল্লাহ তাআলা শারা আল ইস্তিজান ক্বাবলা দুখুলিল বাইত, ঘরে প্রবেশের পূর্বে ইস্তিজান অনুমতি চাওয়া এটাকে মুশকিল করেছেন। লিআল্লা ইয়াকা বাসারুদ দাখিল আলা মা লা ইয়াহিল্লু লাহু ইয়ানজুরু ইলাইহি, যাতে করে তার চক্ষুটা ভিতরে এমন কিছু না দেখে যেটা দেখা তার জন্য হালাল না। অথবা ইয়ানজুরু ইলা মা ইয়াকরাহু সাহিবুল মানজিল ইতলা আলাইহি, অথবা সাহিবে মানজিল যিনি আছে তিনি এটা অবগত যদি হন তাহলে সেটা অপছন্দ করবেন। এই কারণে মূলত ইস্তিজানকে মুশকিল করা হয়েছে। এখন আসেন, যদি এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কারো বাড়ির দিকে তাকায়, বাড়ির অন্দরমহলের দিকে তাকায়, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ কোনো কিছু নিক্ষেপ করে তাহলে সেক্ষেত্রে তার কি হুকুম, হুকুমটা এখানে বলছে। হুকমু মান আসাবা শাখসান ইয়াতাজাসসাসু আলা বাইতিহি, অর্থাৎ ওই ব্যক্তির কি হুকুম যে ব্যক্তি কোনো ব্যক্তির দিকে কোনো কিছু নিক্ষেপ করলো। ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘরের দিকে তার জাসুসি করতেছিল, গোয়েন্দাগিরি করতেছিল। তো উলামায়ে কেরাম এর ব্যাপারে ইখতিলাফ করেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের দিকে এরকম কিছু নিক্ষেপ করে, কোন ব্যক্তির দিকে, যে ব্যক্তি তার বাড়ির দিকেও কিছু মারতেছিল, অথবা ফাসাদাহু, ওই জিনিসটা তার চোখের মধ্যে যায় লেগে গেল। তো জমহুর বলেছেন যে লা শাইআ আলাইহি, যে ব্যক্তি এরকম মারছে সাহেবুল বাইত তার জন্য কোনো কিছু আবশ্যক হবে না। আবু হানিফা এবং মালিক বলতেছেন যে রাহিমাহুল্লাহ, ওনারা বলতেছেন যে এক্ষেত্রে কিছু আবশ্যক হবে, অর্থাৎ যদি চার চক্ষুর মধ্যে লাগে ঠিক তদ্রুপভাবে মালিকের চক্ষুর মধ্যে লাগানো হবে। ওয়া আন্নাহু লা ইয়াজুজু কাতলুল আইন ওয়ালা গায়রুহা, এক্ষেত্রে চক্ষুর দিকে নিক্ষেপ করা এটা জায়েজ হবে না ওনাদের মতে। ওয়াইল্লাতুহুম, তাদের ইল্লত কি? আবু হানিফা মালিক রাহিমাহুল্লাহ ওনাদের ইল্লত হিসেবে দাঁড় করান যে আন্নাল মাসিয়াতা লা তুদফাউ বিল মাসিয়া, সেটা একটা মাসিয়াত করছে, তাদের বাড়ির দিকে অন্দরমহলের দিকে তাকাইছে, এটা একটা মাসিয়াত। আবার বাড়ির মালিক তার দিকে যে নিক্ষেপ করলো, কথার কথা চাক্কু নিক্ষেপ করছে, এটাও কিন্তু একটা মাসিয়াত। তো দুই মাসিয়াত, মাসিয়াতকে মাসিয়াতের মধ্যে প্রতিহত করা যাবে না। তো জমহুর উলামায়ে কেরাম এটা উত্তর দিয়েছেন বিআন্নাল মাযুন ফিহি, যদি কোনো ব্যক্তি তার বাড়ির অন্দরমহলের দিকে এভাবে তাকায়, জাসুসি করে, এই ব্যাপারে তো অনুমতি দেওয়া আছে। ইযা সাবাতাল ইযিন লা ইউসাম্মা মাসিয়াতান, যখন এটা ইযিন হয়ে গেল তখন সেটা মাসিয়াত হিসেবে ধর্তব্য হবে না। তাহলে এখান থেকে দুইটা ইখতিলাফ মনে রাখবেন। হাদিসের মধ্যে দেখছেন ইখতিলাফ আছে। এরপর আসেন, আগে যে বিষয়গুলো সেটা হলো নজর, যদি কোনো ব্যক্তি তাকায়। এখন যদি কোনো ব্যক্তি না তাকায়, শুনে কারোর বাড়ি পেতে আরবিতে শুনে, কারোর বাড়িতে আরবিতে শুনে, তাহলে সেক্ষেত্রে কি হুকুম? তো সেক্ষেত্রে হুকুম হলো, উলামায়ে কেরাম এক্ষেত্রে ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলছেন যে ইস্তিমটা এটা নজরের সাথেই, ইস্তিমা অর্থাৎ শোনা এটা দেখার সাথেই সংযুক্ত হবে। আর কেউ বলতেছেন যে না, নজর একটা আর একটা শোনা একটা, শ্রবণ করা এটা আরেকটা বিষয়। এটাই হচ্ছে সহিহ মাযহাব, অর্থাৎ দেখার থেকে ইস্তিমাটা নিম্ন পর্যায়ের। এখন আসেন, হাল ইউশতারাতুল ইনজার ক্বাবলা রামি, এই যে নিক্ষেপ করবে কেউ যদি কারো বাড়ির দিকে তাকায়, এই তাকানোর কারণে যে কোনো কিছু নিক্ষেপ করবে, নিক্ষেপ করার আগে কি সতর্ক করবে কিনা, সতর্ক করা কি শর্ত কিনা? তো কাইলিনরা এই ব্যাপারে ইখতিলাফ করেছেন। যারা বলেন যে জাওয়াজুত তাআন, অর্থাৎ এদিকে নিক্ষেপ করা, বর্ষা দিয়ে আঘাত করা, বর্ষা দিয়ে আঘাত করার ব্যাপারে জায়েজ বলেছেন যারা, ওনারা বলেন যে ইনজার করা শর্ত। কেউ বলেন যে শর্ত, কেউ বলেন যে শর্ত না। এটা সহিহ, দ্বিতীয়টা সহিহ, অর্থাৎ শর্ত না। যদি ইনজার করে তাহলে তো নিক্ষেপ করার আগে সে সতর্ক হয়ে যাবে। এরপর আসেন হুকমু ইস্তিজানিল আ'মা, যে ব্যক্তি অন্ধ তারও কি অনুমতি নেওয়া লাগবে কিনা? তো বলতেছেন না, ইস্তিজান এটা সবার জন্যই মুশকিল করা হয়েছে, চাই সে অন্ধ হোক খোয়ালা হোক। এখন আসেন, যদি সাহিবুদ্দার সেই মুফাসসির হয়, অর্থাৎ সেই ত্রুটিযুক্ত হয়, কিভাবে সে দরজাটা একদম খোলা রাখছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এক ব্যক্তি অতিক্রম করে যাচ্ছে, তার ইচ্ছা ছিল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রমিও করা, কোনো কিছু নিক্ষেপ করা জায়েজ হবে না। এরপর আসেন, বাড়ির ছাদ থেকে অনেক সময় যে তাকায়, তার হুকুম কি? যদি সে অনিচ্ছাকৃতভাবে তাকায় তাহলে তো রমি জায়েজ নেই, আর যদি ইচ্ছাকৃতভাবে তাকায়
তাহলে ইখতিলাফ আছে, কেউ বলছেন জায়েজ আছে, কেউ বলছেন জায়েজ নাই। এটাই সহিহ মাযহাব। এরপর আসেন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে কি, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ১ নম্বর শিখলাম যে মাশরু'ইয়াতুল ইস্তিজান ওয়া উজুবুহু। ২ নম্বর শিখলাম জাওয়াজু তারজিল লিশ-শা'রি। তারজিল মানে চুল আঁচড়ানো, ওয়া তাসরিহু চুলকে ভালোভাবে সুন্দর করা, তাহজিব করা, ইকরাম করা। তারপর হুরমাতুন নাযার ফিল বুয়ুত বিগাইরি ইযনি আহলিহা। তারপর আসেন ২ নম্বর হাদিসের বিষয় হচ্ছে তাহরিমুল কাহানা ওয়া ইতিয়ানুল কুহান, অর্থাৎ গণকের কাছে যাওয়া, এটা যাওয়া হারাম। এই হাদিসটা বর্ণনা করেছেন মুআউইয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনে হচ্ছে, ওনার নাম হচ্ছিল মুআউইয়া ইবনুল হাকাম সুলামি, যেটা হাদিসের মধ্যে আসছে। তিনি মদিনায় বসবাস করতেন, মদিনা সুলাইম গোত্রে। তার থেকে বর্ণনা করেছে আতা ইবনে ইয়াসার, তার ছেলে কাসির ইবনে মুআউইয়া এবং অন্যান্য। এখান থেকে মুফরাদগুলো পড়বেন। আসলে এখানে কিছু বালাগাতের বিষয় দেওয়া হয়েছে। বালাগাতের বিষয় বলতে কিছু শব্দ ব্যাখ্যা করেছে, যেমন আত্মীয়ারত। আত্মীয়ারত, এখানে তিয়ারত দ্বারা কি উদ্দেশ্য? তিয়ারত দ্বারা আত্মীয়ারত ফিল আসলি তাশমালুত তাফাউল ওয়া তাশাউম। তিয়ারত শব্দটা মৌলিকভাবে তাফাউল মানে হচ্ছে সুলক্ষণ, আর তাশাউম হচ্ছে কুলক্ষণ। তিয়ারত শব্দের মধ্যে সুলক্ষণ এবং কুলক্ষণ উভয় অর্থেই পাওয়া যায়। তবে শরীয়ত কর্তৃক যখন ব্যবহার করা হয় তখন এটাকে তাশাউম অর্থাৎ কুলক্ষণের জন্য ব্যবহৃত করা হয়। আবার কখনো এই তিয়ারত শব্দটাকে মাজাজ হিসেবে সুরুরের অর্থে ব্যবহৃত হয়, সুরুরের অর্থে ব্যবহৃত হয়। উমুরান, এই হাদিসের মধ্যে বলা হয়েছে উমুরান কুন্না নাসনাউহা। তো এখানে উমুরান আল ইশতিগাল বিফিল মাহযুফিন উজুবান, এখানে একটা শব্দ উজ্জ আছে উমুরান আগে, নাসনাউ উজু, নাসনাউ উমুরান, এই শব্দটা উজ্জ আছে, এই শব্দটা মানসুব। উমুরান শব্দটা মানসুবুন মাফউলুন বিহি মাফউল। এরপর মানে আমটা পড়বেন। এরপর আসেন আল মাকসুদ বিল কাহানা, এখানে কাহানা দ্বারা কারা উদ্দেশ্য? কাহানাতের উদ্দেশ্য হলো তুতলাকু আলা মা ইয়াদঈ মারিফাতুল গায়ব ওয়াল ইতলা আল আসরার। তো কাহানাত বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি গায়েব জানে এর দাবি করে। এর মধ্যে আছে আররাফিন, মুনাজ্জিমিন, এই জাতীয় লোক যারা আছে তাদেরকে কাহানা বলা হয়। তো এই হাদিসের মধ্যে কুহানদের কাছে বা গণকদের কাছে আসতে কেন নিষেধ করা হলো, তার কারণটা কি? কারণটা হলো অনেক সময় এদের কেউ কেউ সঠিক বিষয় বলে ফেলে, ঠিক আছে? অর্থাৎ বলে না, জ্বরে বক মরে ফকিরে কেরামতি পারে, এরকম হয়ে যায়। তো এই কারণে অনেক সময় কিছু মানুষ আছে তাদের দিন থেকে পিছিয়ে পড়ে, যার কারণে যদিও তারা মিথ্যা বলছে এই বিষয়টা তারা বুঝে না। তো এই যে ফিতনা, এই ফিতনা থেকে দূরে থাকার কারণেই মূলত কাহানদের কাছে আসা থেকে নিষেধ করা হয়েছে। এরপর আসেন হুকমুত তাতাইয়ুর, কোন একটা বিষয় সুলক্ষণ বলা, যে কাক ডাকছে তো কুলক্ষণ আছে, তো এর হুকুম কি? তার তাশামুল লাযী ইয়াকাউ ফিন নাফসি মিন বাদিল আশিয়া হুয়া মুজাররাদু হাদিস নাফসি, অর্থাৎ সুলক্ষণ কুলক্ষণ যেটাই বলেন, এই কুলক্ষণ যেটা আছে বিশেষভাবে যদি মনের মধ্যে কোনো একটা বিষয়ে কুলক্ষণ আসে, সেটা হচ্ছে শুধুমাত্র নফসের একটা বিষয়, এটা কারো ক্ষতিও করবে না, অপকার করবে না। সুতরাং মানুষের জন্য আবশ্যক হলো এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা। এরপর আসেন কাহানের বিষয়টা। কাহানটা এমন সম্প্রদায় যারা গায়েব জানে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, শুধুমাত্র গায়েবের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? লা আহাদা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহু তাআলা ওয়াহদাহু হুয়াল মুতাফাররিদ ফিল কাউন ওয়া লাহুল হুকমু ওয়াল আমরু ওয়া বিয়াদিহি আন-নাফ'উ ওয়াদ-দারর ওয়া শারি'আতু সুআলিল আলিম 'ইনদাল হাজা। এরপরে ৩ নম্বর হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা আসছে, হাদিসটা হলো আলা আদওয়া ওয়ালা তিয়ারাতুল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সংক্রামক ব্যাধি বলতে কোনো বিষয় নেই। হাদিসটা বর্ণনা আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। ওনার জীবনীটা মনে রাখেন, আনাস ইবনে মালিক ইবনে নজর ইবনে দমদম ইবনে যায়েদ ইবনে হারাম আল আনসারী আল খজরাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন ১০ বছর। এরপরে যে বিষয়টা দাআ লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারাকাতি ফিল মালি ওয়াল ওয়ালাদি ওয়া তুলিল আমাল, এটা অনেক সময় ইয়ের মধ্যে চায়, শূন্যস্থানের মধ্যে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু কয়টা বিষয় দোয়া করেছেন? মাল, ওয়ালাদ, তুলিল আমাল, ৩টা বিষয়। তিনি মুকসির মিনাল হাদিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার থেকে হাদিস বর্ণনার সংখ্যা হচ্ছে ১২৮৬টা। ওনার মৃত্যু সন হচ্ছে ৯৩ হিজরি। ৯৩ হিজরিতে উনি বসরায় সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করেন। মানে আমটা পড়বেন, পড়বেন। তো এখানে কিছু শব্দের বালাগাতের ব্যাখ্যা করেছে। এখানে লা শব্দটা নাফি আল জিনস, আদওয়াটা হচ্ছে ইসমের লা মাবনিউন আল ফাতহ মুকদ্দার। এরপর ফাআলুন, দেখেন এখানে শব্দ আসছে ফাআলুন, এই ফাআলুনটা ইস্তামালু ফিমা ইয়াসু, অর্থাৎ
যে বিষয়টা মন্দ সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়, কুলক্ষণের ক্ষেত্রে। অফিমা ইয়াসুরু, যে বিষয়টা আনন্দিত করে সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তবে তার অধিক ব্যবহৃত হলো সুরুরের ক্ষেত্রে। এরপরে আত্মীয়ারত, আত্মীয়ারতটা শুধুমাত্র সুকমের মধ্যে ব্যবহৃত হয়। আত্মীয়ারতটা অর্থাৎ কুলক্ষণের ক্ষেত্রে আত্মীয়ার শব্দটা ব্যবহৃত হয়। অকাদ তুস্তামালু মাজাজান ফি সুরুরি, কখনো কখনো এটা সুরুর হিসেবে মাজাজ হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দটা কিন্তু আগেও গেছে। এরপর মানে আমটা পড়বেন। এখন আসেন আল জামউ বাইনা ফিল আদওয়া ফি হাযিল হাদিস ওয়া ইসবাতিহা ফি হাদিসিন আখর। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে লা আদওয়া, সংক্রামক রোগ বলতে কোনো কিছু নাই। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসের মধ্যে সংক্রামক ব্যাধি বলতে আছে, এই বিষয়টা সাব্যস্ত। তো এই দুইটা হাদিসের মধ্যে একত্রে কিভাবে করবেন? সহজ ভাষায় বলবেন যে এখানে যে আদওয়াকে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই, এটাকে একদম নফি করা হয়েছে। কারণ কি? কারণ হলো জাহিলি যুগে একদল লোক মনে করতো যে মারজটা অর্থাৎ রোগটা স্বয়ং সে স্থানান্তরিত হতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইচ্ছা নাই, তবে এটা সংক্রমণ হতে পারে, ছড়িয়ে পড়তে পারে। এই যে তাদের ধারণা, এই ধারণাকে নফি করার উদ্দেশ্যে এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে লা ইয়ানাফি জিনসের মাধ্যমে লা আদওয়া, সংক্রামক রোগ বলতে কোনো ইচ্ছা নাই। আর দ্বিতীয় যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যেখানে আদওয়া বলতে অর্থাৎ সংক্রামক ব্যাধি বলতে, রোগ বলতে সাব্যস্ত করা হয়েছে, সেখানে যাতে করে মানুষের যে ধারণা, মানুষের ধারণা যেন এই ব্যাপারে ছড়িয়ে না যায় যে রোগ একা একা ছড়ায়, এদের এখান থেকে সতর্ক করার জন্য মূলত এখানে এই হাদিসটা আনা হয়েছে। এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম ইবতাল মা কানা ইয়াতাকিদুহু আহলুল জাহিলিয়াতি মিন তাসির মারাদ বিযাতি, অর্থাৎ জাহিলি যুগে লোকরা যে বিশ্বাস করত রোগ স্বয়ং তাসির করে, মুতাসির হয়, এর যে ধারণা, এই ধারণাকে বাতিল করা হয়েছে হাদিসের মধ্যে। এরপরে ২ নম্বর যে হাদিস, যে বিষয় শিখলাম সেটা হচ্ছে ইসবাতু মাশিয়াতিল্লাহি তাআলা ওয়া ইরাদাতিহি আল্লাতী তাশমুলু কুল্লা মা ইয়াকুনু মা হুয়া কায়িন, অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতটাই সাব্যস্ত হয়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আকীদার বিষয়গুলো এই হাদিসের মধ্যে ঠিকঠাক করে দিচ্ছেন, এই বিষয়গুলো এই হাদিসের মধ্যে দেখা গেল। ৪ নম্বর হাদিস আন-নাহয়ু আন সাব্বিদ দাহরি, যুগকে গালি দেওয়া এটা নিষেধ। এই হাদিসের মধ্যে যুগকে গালি দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম তো প্রথম খণ্ডের মধ্যে গেছে, আব্দুর রহমান ইবনে সখর, তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে ৫৩৭৪। উনি মারা গেছেন ৫৮ হিজরিতে। এরপরে মুফতারাদ গুলো পড়বেন। এরপর দেখেন এখান থেকে একটা শব্দ ব্যাখ্যা করা হচ্ছে আনাদ দাহর। আনাদ দাহর দ্বারা কি উদ্দেশ্য? আনাদ দাহর দ্বারা উদ্দেশ্য হলো মুকাল্লিবুহু ওয়া মুদাব্বিরুহু, অর্থাৎ আমি যুগকে পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকিমাল মুদাফ মাকামাল মুদাফ ইলাইহি, এখানে মুজাফকে মুজাফ ইলাইহির কায়ম করা হয়েছে। এরপরে মানে আমটা পড়বেন। এরপরে দেখেন এখানে কিছু শব্দের ব্যাখ্যা করেছে, উদ্দেশ্য বলেছে। যেমন এখানে ওয়ানাদ দাহরু, এই দাহার দ্বারা কি উদ্দেশ্য? আসলে এখানে আল মুরাদু আন-নাহয়ু আন সাব্বি ফাইলিন নাওয়াজিল ওয়াল মাসাইবিল লাতী নাযালাত বিক, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের নিকট যে বিপদ আপদ দেন, যে বিপদ আপদ তোমাদের কাছে আসে, এই বিপদ আপদের যে ফাইল তাকে গালি দেওয়া থেকে নিষেধ করা হবে। ফাইনাল ফাইল লাইসা জামান, কারণ ফাইলটা কিন্তু জামান নয়, বরং ফাইল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দাহারকে গালি দেওয়া কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া। এরপরে এই হাদিসের মধ্যে অন্য সমস্ত মাখলুককে ছাড়া শুধুমাত্র আদমকে, ইবনে আদমকে খাস করা হলো কেন? কারণ ইবনে আদমই সাধারণত এই যুগকে গালিগালাজ করে, এই কারণে ইবনে আদমকে এই হাদিসের মধ্যে গালিগালাজ করা হয়েছে, খাস করা হয়েছে। তো এই হাদিসের মধ্যে আমরা কি কি শিখলাম? এই হাদিসের মধ্যে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আকীদা গুলো সহিহ করে দিচ্ছেন এবং যুগকে গালি দেওয়া থেকে নিষেধ করা হচ্ছে। তারপর ইজাউল খালকি লিল্লাহি তাআলা দুনা ইয়াশারু, আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুক কষ্ট দিয়ে ফেলে তারা অনুভব করতে পারে না। এরপর আসেন ৫ নম্বর হাদিস। ৫ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সর্বশেষ নবী, এই বিষয়টা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। তো হাদিসের মধ্যে রাবী তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী। এদের মুফতাদ গুলো পড়বেন। এরপরে মানে আম আছে, মানে আমটা পড়ে নেবেন। এরপরে এই হাদিসের মধ্যে তাশবিহের কিছু বিষয় আছে। তো হাদিসের মধ্যে ২টা বিষয় পাওয়া গেছে। তাশবিহের ক্ষেত্রে আমরা জানি ৩টা বিষয় লাগে, একটা হচ্ছে মুশাব্বাহ, আরেকটা হচ্ছে মুশাব্বাহ বিহি, আরেকটা হচ্ছে আরকানুত তাশবিহ। তো এখানে মুশাব্বাহ কে? হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী হচ্ছে মুশাব্বাহ, অর্থাৎ যাকে তাশবিহ দেওয়া হয়েছে। এরপরে এখানে মুশাব্বাহ বিহি পাওয়া গেছে। মুশাব্বাহ বিহি কি? মুশাব্বাহ বিহি হচ্ছে ওই লোক
আর রাজুলুল্লাযী বানা বাইতান আলা আহসানি মা ইয়াকুনু ইল্লা মাওদিআ আল-বাইতি, অর্থাৎ মূলত তাশবীহ দেওয়া হয়েছে ওই লোকের সাথে যে লোক একটা ঘর অতি উত্তম ভাবে বানিয়েছে, কিন্তু সবকিছু বানাইছে কিন্তু একটা ইট ছাড়া দিছে। তো এই একটা ইট ছাড়া দেওয়ার কারণে তার যে সৌন্দর্য, তার বাড়ির যে সৌন্দর্য, এই সৌন্দর্যের মধ্যে ত্রুটি এসে পড়ছে। তো এখানে মূলত তাশবীহ দেওয়ার উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাওদিআ আল-বিনা, অর্থাৎ একটা ইটের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই একটা ইটকে পরিপূর্ণ করে দিয়েছে, নবুয়তকে শেষ করে দিয়েছে। ঠিক আছে? তাহলে এখানে মুসাব্বাটা মনে রাখবেন, মুসাব্বা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ, আর মুসাব্বা বিহি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ঘর নির্মাণ করেছে। এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম জাওয়াজ ও দরবিল আমসাল ও তাশবিহ। আপনি কোন একটা বিষয়কে বোঝানোর জন্য মিসাল ব্যবহার করতে পারেন, তাশবিহ ব্যবহার করতে পারেন, কারণ এই মিসাল এবং তাশবিহ ব্যবহার করা এটা মানুষের বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হয়। এরপরে আন্না রিসালাতুল মুহাম্মাদিয়া আখিরুর রিসালাত, আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটাই হচ্ছে সর্বশেষ রিসালাত, এরপরে কোন নবী বা রিসালাত আসবে না। এরপর দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সব নবীদের উপরে। আসেন 6 নম্বর হাদিস, ওসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআহলি মিসর। যেহেতু মিশরের আছেন, মিশর বাড়ির বাসীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওসিয়ত ছিল এটা আপনাদের জন্য জানা জরুরি। এই হাদিসটা আসতে পারে কারণ মিশর সম্পর্কে যেহেতু হাদিসটা। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসর ওয়া হিয়া আরদুন ইউসাম্মা ফিহা আল-কিরাত। এই হাদিসের রাবী দেখেন as-সাহাবিউল জালিল আবু যর গিফারি, প্রসিদ্ধ একজন সাহাবী, মাশহুরুন বিকুনিয়াতি, তার কুনিয়াত দিয়ে তিনি প্রসিদ্ধ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম ছিল জুনদু ইবনে জুনাদা। ওনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 281। ওনার মৃত্যুর সাল হচ্ছে 3200 হিজরি, সাল না হিজরি, 32 হিজরি। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন। তারপরে এখান থেকে মুফরাদগুলো পড়বেন। এরপরে আসেন এখানে কয়েকটা শব্দ ব্যাখ্যা করেছে বালাগতে। মিসর, এই মিশ্র শব্দটা গয়রে মুনসরিফ হয়েছে, কারণ কি এখানে আলামিয়াত এবং তানিস পাওয়া গেছে। তো এই মিসর শব্দকে কেন নামকরণ করা হলো? যেহেতু মিশর আছেন, এটা আপনাদের জন্য জানা জরুরি। এই মিশরকে নামকরণ করা হয়েছে সুমিয়াত বিইসমি আউয়াল মান সাকানা, বিইসমি আউয়ালি মান সাকানা। সর্বপ্রথম এই মিশরে যে বসবাস করেছে তার নামেই এই মিশরের নামকরণ করা হয়েছে। এটি ছিল মিসর ইবনে বিন সিরিবনে সাম ইবনে নূহ। মিসর ইবনে বিন সিরিবনে সাম ইবনে নূহ, ওনার নামেই মূলত মিশরকে মিশর বলে নামকরণ করা হয়েছে। এরপরে নামটা পড়বেন। এরপর দেখেন এখান থেকে কিছু বিষয় বলছে। লিমানিল খাতিমু ফি কওলিহি তাআলা, কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে বলা হয়েছে ইন্নাকুম সাতাফতাহুনা মিসর। এখানে ইন্নাকুম দ্বারা কারা খেতাব? ইন্নাকুম দ্বারা এখানে খেতাব হচ্ছে সাহাবারা, কারণ ওনারাই কিন্তু মিশরকে জয় করেছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম ইজহারু দালাইলি নবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা আখবারা মিন উমুরিল মুস্তাকবিলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের দলিল ছিল এটা, অর্থাৎ তিনি ভবিষ্যতের বিষয় সংবাদ দিয়েছিলেন, যে বিষয়টা বাস্তবেই ঘটছে তিনি যেরকম ভাবে সংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানাইছেন। তারপরে মিশরবাসীদের সাথে ভালো ব্যবহার করা, যদি তারা একটু একটা টাইপের ভালো ব্যবহার করে ওসিয়ত দিয়েছেন। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের একটা সম্পর্কীয় ছিল, করবাতের দিক থেকে, নসবের দিক থেকে। এরপর আসেন 7 নম্বর হাদিস। 7 নম্বর হাদিসের মধ্যে গীবত যে হারাম এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। মুফরাদগুলো পড়বেন। এরপরে এখানে বালাগাতে কিছু বিষয় বলছে। তো এখানে তারকিব করছে আর কি। এখানে আতাদরুনা মাল গীবা, এখানে প্রশ্নের মাধ্যমে বাক্যটা আনা হয়েছে। কেন? আল ইস্তিফহাম লিজাজবিল ইনতিবাহ হাত্তা ইস্তাকিররা আল খাবার ফি নাফসিল মুখাতাব, মুখাতাবের অন্তরে যেন বিষয়টা স্থির হয়, এই কারণে মূলত এখানে ইস্তিফহামের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো আমটা পড়বেন। এরপর আসেন গীবতের কি হুকুম। আমরা তো জানি গীবত এটা হারাম বিমা আল মুসলিমিনা। তবে উলামায়ে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেছেন গীবতটা সগায়ের না কাবায়ের। তবে রাজিহ কওল অনুযায়ী, রাজিহ কোর্টে বলেছি গীবতটা এটা আনহা মিনাল কাবায়ের, কবিরা গুনাহ, কারণ এই ব্যাপারে অনেক ওয়াইদ আছে। আল হালাতুল্লাতী তুবাহা ফিহা আল গীবাতু লিশাবাবিন শারঈয়্যিন, কিছু কিছু ক্ষেত্রে গীবতটা বৈধ করা হয়েছে। মোট 6টা হালতে,
মোট ৬টা হালাতে গীবত বৈধ। এক নম্বর হচ্ছে তাজাল্লুম, অর্থাৎ যদি আপনি কোনো জুলুমের শিকার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি সুলতান এবং কাজীর কাছে সেই বিষয় সম্পর্কে অবগত করতে পারবেন। জালেম সম্পর্কে বলতে পারবেন সে আমার ব্যাপারে জুলুম করেছে জালামানি ফুলান, সেটা গীবত হবে না। ২ নম্বর হচ্ছে আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার ওয়া রাদ্দিল আসি ইলা সওয়াব। কোন একটা ব্যক্তি অশ্লীল কাজ করেছে, তার এই অশ্লীল কাজকে পরিবর্তন করার উদ্দেশ্যে সেক্ষেত্রে সাহায্য করা যদি গীবত করেন, অর্থাৎ বললেন যে অমুক এই কাজ করছে, তুমি তাকে ধমকে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু গীবত হবে না। ৩ নম্বর হচ্ছে আল ইস্তিফতা, মুফতির কাছে ফতোয়া চাইলেন যে অমুক আমাকে জুলুম করছে, অমুক আমার পিতা আমাকে জুলুম করছে, আমার স্ত্রী আমার স্বামী আমার প্রতি জুলুম করছে, ফতোয়া চাইলেন, এক্ষেত্রে কিন্তু গীবত হবে না। ৪ নম্বর স্থান হলো তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলমানকে শার থেকে বাধা দিলেন, এই ক্ষেত্রে কিন্তু গীবত হবে না। ৫ নম্বর হলো আইয়াকুনা মুজাহিরান বিফিসকি আও বিদআতি ফায়াজুযু যিকরুহু বিমা ইয়াজহারু বিহি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফিসকের ব্যাপারে বিদআতের ব্যাপারে প্রকাশ্যে এগুলো ফিসক বিদআত করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যাপারটা উল্লেখ করা এটাও কিন্তু গীবত হবে না। ৬ নম্বর যে বিষয়টা, যদি কোনো ব্যক্তি কোনো একটা নামের মাধ্যমে প্রসিদ্ধ থাকে, তার পরিচয়টা দেওয়া হয়, মানুষ চিনে এই নামে, যেমন আমাশ, আরস, ল্যাংড়া, আমা, আওয়ার, এই নামেই তারা প্রসিদ্ধ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা গীবত হবে না। এখন আসেন গীবত এবং বুহতানের কাফারা কি এর মাধ্যমে হবে। গীবত এবং বুহতানের কাফারা হবে দুই ভাবে। এক নম্বর হচ্ছে তলাবুল আফি ওয়াস সফহি, ক্ষমা চাওয়ার মাধ্যমে, যার গীবত করেছে তার থেকে ক্ষমা চাইতে হবে। ২ নম্বর হবে আত-তাওবা ওয়াল ইস্তিগফার ওয়ান নাদম আলা ফাতা ওয়া আদামুল আউদাতি লিল গায়বাতি মারাতান, এই দুইটা বিষয়ের মাধ্যমে কাফারা হয়ে যাবে। এরপর আসেন এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হুরমাতুল গীবাতি ওয়াল বুহতান, ইস্তিখদামু ইস্তিরজিয়াতুল তাআলিমিল কাইমি আলা সুআলি ওয়াল জওয়াব, ওয়া হুসনু আদাবিস সাহাবা ফি তাআমুলিহিম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন ৮ নম্বর হাদিস। ৮ নম্বর হাদিসটা বলা হয়েছে কুবহুল কাযিব ওয়া হুসনুস সিদকি ওয়া ফাদলু। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, ওনার জীবনটা গুরুত্বপূর্ণ। এই ষষ্ঠ ব্যক্তি যিনি ইসলামে গ্রহণ করেছেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে গাফির ইবনে হাবিব, কুনিয়া ছিল আবু আব্দুর রহমান আল হুযালি, আউয়ালু মান জাহারা বিকিরাআতিল কুরআন বিমক্কা। ওনার তিলাওয়াত অনেক সুন্দর ছিল। ওনার হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে ৮৪০টা। মদিনায় মারা গিয়েছেন, মৃত্যু হিজরি সন হচ্ছে ৩২ হিজরি। উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি মৃত্যুবরণ করেছেন। মুফরাদ গুলো পড়বেন, এরপর এখানে বালাগাতের কয়েকটা বিষয় আছে, এগুলো পড়বেন, মানে আমটা পড়বেন। এরপর আসেন মিথ্যা যে হারাম, কাযিব হারাম, এটা কেন, এটা সওয়াব কি? এখানে ৫টা কারণ বলছে, এগুলো সংক্ষেপে একটু মনে রাখবেন। আর হিফাজ আলা হুকুকিন নাস, মানুষের হককে রক্ষা করার জন্য, হিমায়াতুল মুজতামা মিনাল মাআসি ওয়া শুরুরিল ফাসাদ। ৩ নম্বর হচ্ছে তাহকিক ওয়া ইস্তিকরার আল আলাকাতিল ইনসানিয়্যা, মানবিক সম্পর্ক স্থিরতা বজায় রাখার জন্য, মানউ শুয়ুইল ফাওদা ওয়াল ফাসাদ ওয়াল আসাম ওয়াল মাআসি ওয়ান নিফাক, আল আমনু মিনাল ইকাবিল উখরাওয়ি। এই ৫টা বিষয়ে মূলত মিথ্যাকে হারাম করা হয়েছে। এই ৩টা ক্ষেত্রে এই কি দাঁড়াইতেছে আল উমুর আল্লাতী ইউবাহু ফিহা আল কাযিব, ৩টা ক্ষেত্রে যেখানে মিথ্যা বলা আবশ্যক। কে জানে এই যে স্ক্রিনে দাঁড়াইছে, কে সে? আল উমুর আল্লাতী ইউবাহু ফিহা আল কাযিব, ওই সমস্ত বিষয় যার মধ্যে মিথ্যা বলাটা বৈধ। এটা ৩টা ক্ষেত্রে। ১ নম্বর হচ্ছে ফিল হারবি, যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন। ২ নম্বর হচ্ছে আল আসলহু বাইনাল মুতাখাসিমাইনি, দুই প্রতিপক্ষের মাঝে আর সুলহ করার উদ্দেশ্যে মিথ্যা বলতে পারবেন। আর ৩ নম্বর যে বিষয়টা, এখনো আমাদের সময় হয় না, এখনো কারো মনে সময় হয় না, এখানে ভবিষ্যতে সময় হবে। ওয়ার রাজুলু মা যাওজাতিহি, স্ত্রীর সাথে মিথ্যা বলতে। মাহমুদের সময় হয়েছে নাকি? মাহমুদ কিছু বলেন। মাহমুদ ভাই পুরা কিতাব না বুঝলো নাই, কিন্তু এই জায়গাতেই বুঝলো। এখানে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আল হাসু আলা সিদকি ওয়া ইজতিনাবিল কাযিবি, আল হাসু আলা তাহরি সিদকি ওয়াল ই'তিনাই বিহি, আত তাহযীর মিনাল কাযিবি ওয়াত তাসাহুল ফিহি। আমি এখান থেকে অল্প অল্প করে বলে দিচ্ছি, বুঝছেন? এখান থেকে তো এত বিষয়ে মুখস্থ দরকার নাই, মোটামুটি ২-৩টা মুখস্থ করে রাখবেন, অথবা দেখে রাখবেন, হাদিসটার সাথে মিলাবেন যে আসলে এখান থেকে কোন বিষয়, এটা আপনি চিন্তা করে দিতে পারবেন। এরপর আসেন ৯ নম্বর হাদিস, লাইসা শাদীদু বিসুরআ, শক্তি এটা নয় যেটা হচ্ছে কুস্তির মাধ্যমে কাউকে পরাজিত করা। এই হাদিসটা বর্ণনা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটার তরজমা বলে দেই, লাইসা শাদীদু বিসুরআতি, এই যে কেউ দাগ দিচ্ছে স্ক্রিনের মধ্যে বারবার, লাইসা শাদীদু বিসুরআতি
অর্থাৎ শক্তি এটা নয় যেটা হচ্ছে কুস্তির মাধ্যমে হারিয়ে ফেলা। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি, শক্তি এটাকে বলা হয় যে নফসকে সংযুক্ত করতে পারে, সংবরণ করতে পারে, রক্ষা করতে পারে, নিজের মালিকানা রাখে রাগান্বিত অবস্থায়। ঠিক আছে, এটা হচ্ছে শক্তি, এটাকে শক্তি বলে। তাহলে এখান থেকে মুফরাদ গুলো পড়বেন। এরপরে বেলাগাতের একটা বিষয় বলতে এখানে মানে আমটা পড়বেন। এরপর আসেন এখান থেকে আরেকটা বিষয় বলে দেই যে ওই সমস্ত কাজ যেটা রাগের যে অবস্থা, অবস্থায় রাগের অবস্থাকে নিভিয়ে দেবে, এটা কি কিসের মাধ্যমে? যদি কারোর অনেক রাগ থাকে, আমাদের এখানেও থাকতে পারেন যে অনেক রাগ আছে, তো রাগ করার সময় কি কি বিষয় করলে রাগটা থামবে? এক নম্বর হচ্ছে হেলম ওয়াসাফ হল জমি, সহনশীল হতে হবে, উত্তম মার্জনা, সবাইকে ক্ষমা করার মন মানসিকতা রাখতে হবে। ২ নম্বর হচ্ছে আল-ইস্তিআযাযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। ৩ নম্বর হচ্ছে ওযু করতে হবে, যদি রাগ ওঠে ওযু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওযু করবেন। তারপরে ৪ নম্বর হলো যে অবস্থায় আপনার রাগটা আসছে সেখান থেকে যদি দাঁড়ায় থাকেন তাহলে বসে যাবেন, আর যদি বসে থাকেন তাহলে সুইচটা হইয়া যাবেন। ঠিক আছে, একদম শুয়ে পড়বেন। তারপরে মোটামুটি এই বিষয়গুলো যদি পারেন তাহলে ইনশাআল্লাহ, যাদের অনেক রাগ তাহলে সহজ হবে রাগ কমা দেখেছে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হাদিস থেকে শিখলাম যে মানুষের অনেক সময় ভুল ধারণা থাকে, মনে করে শক্তি, আসল শক্তি হলো শরীরের শক্তি, বলা হচ্ছে না, তাদের ধারণা ভুল। আসল শক্তি হচ্ছে ইমানের শক্তি। এরপরে এখানে যে রাগকে সংবরণ করে তার ফজিলত কি এটা শিখলাম। অর্থাৎ নফসকে সংবরণ করা, নফসকে নিয়ন্ত্রণ করা রাগের সময়, এটা আকেল, হাকেম, সাহসী ব্যক্তিদের গুণাবলী। ১০ নম্বর হাদিস আসেন, আর দুইটা হাদিস আছে, আল জালিসুস সালেহ ওয়াল জালিসুস সু। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসে বর্ণনা হয়েছে আসহাবিয়ুন জালিলুন ওয়া মাশহুরুন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কায়স ইবনে সুলাইম। ওনাকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে মানে প্রেরণ করা হয়েছিল, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুফায় নিযুক্ত করেছেন। ওনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে ৩৬০টা, আর ওনার মৃত্যু হচ্ছে ৫২ হিজরি। মুফতাদ গুলো পড়বেন। এরপরে বালাগাতের এখানে কিছু বিষয় আসছে, তো এখান থেকে কি কি পড়বেন দেখাই দেই। এখান থেকে এটা পড়বেন, নাউল ফাই ফি কওলিহি ফাহামিল। এখানে মিসকের মধ্যে ফাহামিল, মিসকের যে ফাটা আছে, ফাটা কিসের ফা? এই ফাটা হচ্ছে তাফসীরিয়া। ঠিক আছে, মানে একটা বিষয় আগে হুকুম বর্ণনা করতে, এর পরবর্তীতে একটা ফরে বিষয় বর্ণনা করতে, সুতরাং ফাটা হচ্ছে তাফসীরিয়া। মানে আমটা পড়বেন। এরপরে এখান থেকে বলছে মিচকে আম্বার, এটা পবিত্র এবং তা বিক্রি করা জায়েজ, ব্যবহার করা মুস্তাহাব। এই হাদিসের মধ্যে এই বিষয়টা বলছে। তারপরে এই হাদিসের মধ্যে এই বিষয়টা দলিল যে সৎ ব্যক্তিদের সাথে সহচর্য গ্রহণ করা এবং ফাসেদ লোকদের থেকে দূরে থাকা, এই ব্যাপারে এই হাদিসের মধ্যে ঘৃণা প্রদর্শন করা হয়েছে। ফাসেদ লোকদের থেকে উঠা বসা করা এটা খুবই ঘৃণ্যতম কাজ। তারপরে এখানে আমরা কি কি শিখলাম? হাদিসের মধ্যে দরবুল আমসালের মাধ্যমে, অর্থাৎ উদাহরণ পেশ করার মাধ্যমে এটা মুতাআল্লিম, যারা ছাত্র আছে তাদের যিহনের মধ্যে বিষয়টা তুলে ধরা হয়, ভালো মতো শেখানো যায়। তারপর ফাদিলাতু মুজালাসাতিস সালিহিন ওয়া আহলিল খায়র ওয়াল মুরুআ মাকারিমুল আখলাক, আন-নাহয়ু আন মুজালাসাতি আহলিশ শাররি ওয়া আহলিল বিদআ ওয়া মা ইয়াকফি ফুজুরাহুম। এরপর আসেন ১১ নম্বর হাদিস, ফাদলু ইজালাতিল আযা আনিত তরিক, অর্থাৎ কষ্টদায়ক বিষয়কে রাস্তা থেকে দূরে ফেলা, এই সম্পর্কে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মুফাদ্দগুলো পড়বেন। এরপরে এখানে বালাগাতের একটা বিষয় আছে, মানে আমটা পড়বেন। এরপরে এই হাদিসের মধ্যে ইমাতাতুল আযা আনিত তরিক মিন শুআবিল ঈমান, হাদিসের মধ্যে বোঝা যায় রাস্তা থেকে কষ্টদায়ক বিষয়কে সরিয়ে ফেলা এটা ঈমানের একটা শাখা। যেমন অন্য হাদিসে বলা হয়েছে আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, ফাআদুল্লাহ ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। এরপরে এই রাস্তা থেকে আপনি সরিয়ে ফেললেন, রাস্তা থেকে কোনো কিছু সরানো, এটাও কিন্তু সদকার অন্তর্ভুক্ত। কারণ সদকা যেরকম ভাবে মুতাসাদ্দাক আলাইহি, অর্থাৎ যার উপর আপনি দান করবেন তার যেরকম উপকারে আসে, ঠিক তেমনি ভাবে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকেও আপনি কোনো কিছু সরানোর মাধ্যমে কিন্তু যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে তারাও উপকার আসবে। এই কারণে এটা সওয়াবের অন্তর্ভুক্ত, সদকার অন্তর্ভুক্ত। সদকা করলে যে সওয়াব, এই রাস্তা থেকে জিনিস সরানোর মাধ্যমে একই সওয়াব।
হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিখলাম ফজিলত ইমাতাতুল আযা আনিত তারিকি, রাস্তা থেকে কষ্টের বিষয়কে সরানোর ফজিলত। এরপর শিখলাম ইমাতাতুল আযা আনিত তারিকি মিন খিসালিল ঈমান, ঈমানের একটা অভ্যাস, ওয়া জামিল আখলাক, চরিত্রের সৌন্দর্য বাড়ায়, উত্তম চরিত্রের মুহাদারি। এরপর আসেন সর্বশেষ হাদিস। সর্বশেষ হাদিস হচ্ছে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি কোন একটা উত্তম রীতি চালু করে দেয় তাহলে সেটা কিয়ামত দিবস পর্যন্ত সব পেতে থাকবে সদকা জারিয়া হিসেবে। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। উনাকে বলা হয় ইউসুফ হাযিল উম্মাহ, অর্থাৎ এই যুগের ইউসুফ। এত সুন্দর ছিলেন, ঠিক আছে। তো ওনার জীবনের ক্ষেত্রে দেখেন এই বিষয়গুলো লিখে দিয়েছে। সাহাবিয়ুন জালিলুন, নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা ইসলামুহু ফি সানাতি আল্লাতী তুওয়াফিয়া ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে মৃত্যুবরণ করেন ওই সালে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওয়া কানা বাদিআল হুসনি কামিলাল জামাল হাত্তা লুকিবা বিইউসুফ হাযিল উম্মাহ। দেখছেন, এই যুগের ইউসুফ বলে তাকে লকব দেওয়া হয়েছিল। কুফায় অবস্থান করতেন, তার সেখানে একটা ঘর ছিল। উনি 51 হিজরিতে মৃত্যুবরণ করেন। মুফরাদগুলো পড়বেন, মানে আমটা পড়বেন। এরপরে এখান থেকে কিছু বিষয় বলছে। এক নম্বর যে বিষয়টা বলছে সেটা হচ্ছে আল বিদআতুল হাসানা কাকে বলা হয়, আল বিদআতুস সাইয়্যা কাকে বলা হয়। এগুলো তো একদম সহজ। বিদআ মানে কি? বিদআ মানে হচ্ছে মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্ববর্তী কোনো উদাহরণ ছাড়া যে বিষয়কে আবিষ্কার করা হয় সেটাকে বলা হয় বিদআত। শরআন বলা হয় বিদআত বলতে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে বিষয়টা ছিল না সেটাকে আবিষ্কার করা, তৈরি করা, সেটাকে বলা হয় বিদআত। এই বিদআতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। এখন আসেন বিদআতে হাসানা কাকে বলা হয়। বিদআতে হাসানা হচ্ছে কোরআন, হাদিস, ইজমায়ে উম্মাহ, সাহাবার কথা অথবা তাদের আমলের সাথে যে বিষয়গুলো মুওয়াফিক থাকে সেটাকে বলা হয় বিদআ হাসানা। আর বিদআ সাইয়্যা এর একদম উল্টা, যেটা আল্লাহর কিতাব, আল্লাহ রাসূলের সুন্নাত, আসার, ইজমা এগুলোর বিপরীত আসে, বিপরীত তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় বিদআ সাইয়্যা। এখন আপনি উদাহরণ দিতে পারেন যে ভাই বিদআত হাসানা একটা উদাহরণ দেন। বিদআত হাসানার উদাহরণ হলো কোরআনে কারীমকে একত্র করা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায়, এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় তারাবির নামাজে সমস্ত মানুষকে একত্র করা, এগুলো সব কিন্তু বিদআত হাসানা। এরপরে বর্তমান যুগে যদি বিদআত হাসানা চান তাহলে বিনাউল মাদারিস, মাআহিদ, এগুলো সব হলো বিদআত হাসানা। এরপর শাআইর সালাতুল জুমআ, ইস্তিমালুল মুসাব্বিহা, এই সবগুলো কিন্তু বিদআত হাসানা। এরপরে বিদআতে সাইয়্যা কাকে বলা? বিদআতে সাইয়্যা যেমন ইনকিসামুল উম্মাহ, এটা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, এটা বিদআতে সাইয়্যা। এরপরে ঈদের নামাজকে খুতবার পরে বিলম্ব করে পড়া, এটাও কিন্তু বিদআতে সাইয়্যা। এরপরে রোজাদারের জন্য রাত্র হওয়ার পরেও, মাগরিব আযানের পরেও ইফতারকে বিলম্ব করা, এটাও কিন্তু বিদআতে সাইয়্যা। এখন সর্বশেষ বিষয়, এই হাদিসগুলো থেকে আমরা কি শিখলাম? এই হাদিসগুলো শিখলাম আল হাসু আলাল ইবতিদাই বিল খায়রাত, যে কোনো বিষয়ে কল্যাণের মাধ্যমে শুরু করার ব্যাপারে এই হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে। এরপর 2 নম্বর ইস্তিহবাবু সান্নি সুনানিল হাসানাতি ফি কুল্লি জামান ওয়া মাকান, প্রত্যেক সময় প্রত্যেক জামানায় সুনানে হাসানকে এরকম কোন রীতি চালু করা, এটা হচ্ছে ইস্তিহবাব। তবে সেটা অবশ্যই কোরআন সুন্নাতের মুওয়াফিক হতে হবে। মাহমুদ ভাই মানে দাগান, মাহমুদ ভাইয়ের নামটা পাচ্ছে। 3 নম্বর হচ্ছে তাহরিমু সান্নিস সুনানিস সাইয়্যাতি ওয়াল বিদআই ওয়াল খুরাফাতি আল্লাতী লা ইউআইয়িদুহা দালিলুন শারঈয়্যুন। 3 নম্বর বিষয় হলো এই যে সুনানে সাইয়্যা, এগুলোকে এরকম কোন রীতি চালু করা এটা হারাম, কোন বিদআতকে চালু করা এটা হারাম, যেগুলো শরীয়তে দলিল কোনো প্রমাণ করে না। আল উমুম ইয়াতি ওয়া ইউরাদু বিল খুসুস কামা ফি হাদিস কুল্লু বিদআতিন দালালা খাসসাসু হাদিসুল বাব। এরপর বললাম আল বিদআতটা দুই প্রকার, বিদআতটা হাসানা আর একটা হচ্ছে সাইয়্যা। যেটা রাসূলের শরীয়তের মুওয়াফিক হবে সেটাকে বলা হবে বিদআতে হাসানা, আর যেটা মুখালিফ হবে সেটাকে বলা হবে বিদআতে সাইয়্যা। এই মোটামুটি আমাদের হাদিসের বিষয়গুলো আলহামদুলিল্লাহ শেষ হলো। আচ্ছা, সময় পেলে একদিনই করা লাগবে, হাদিস থেকে প্রশ্নগুলো পড়তে হবে, বুঝছেন? হাদিস শেষ না? হ্যাঁ, হাদিসটা শেষ করে দিলাম। দেখছেন আপনারা না কোন শেষ হবে না, একদিন শেষ করে দেবো। আপনি না বললে শেষ হবে না, কিতাব ধরলে শেষ সময় লাগে না। সমস্যা হলো আপনার সময় দেন। সকালে ক্লাস করছিলেন। হ্যাঁ মাহমুদ ভাই, আপনার কথা কি এরকম আটকে আছে কেন?